প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে, এটাই হচ্ছে নিয়ম। যদি সেন্টেন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে তার পরের অংশ পাস্ট ইনডিফিনিট, এবং প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। এখানে আমি এক্সাম্পল দিচ্ছি। হি টক্স এজ ইফ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অংশ কি কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম থক, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমার সাবজেক্ট হচ্ছে হি, তাহলে এখানে আমার সাবজেক্ট হবে হি। হি টক্স এজ ইফ হি নিউ এভরিথিং, অর্থাৎ আমরা অর্থপূর্ণ একটি বাক্য লিখে নিব এভরিথিং। হি টক্স এজ ইফ হি নিউ এভরিথিং। তাহলে দেখো এই অংশে কি আছে? সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম আছে, সুতরাং এটা হচ্ছে এই অংশটা হচ্ছে কি কোন টেন্সে? পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। এবং হি টকড এজ ইফ প্রথম অংশ আছে ভার্বের ফার্স্ট ফর্মে, তাহলে চলে যাবে পরবর্তী অংশ হবে পাস্ট পারফেক্টে। কোন টেন্সে যাবে? পাস্ট পারফেক্টে। হি টকড এজ ইফ হি, তারপর কি হবে? হ্যাড। থ্যাংক ইউ। হি হ্যাড known, he had known everything. Thank you. Everything. তাহলে ক্লিয়ার?